ঘুমিয়েছিলাম, শেষ রাতে তাহাজ্জুদের সময় জিবরাইল আসলো, ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম আমি হাঁটছি রাস্তা দিয়ে, একজন সুন্দরী মেয়ে, তার মাথায় ওড়না দেওয়া, চুপচাপ বসে আছে শান্ত রূপে। পূর্ণিমার রাত, আকাশের তারায় পুরো দুনিয়াটা আলোকিত হয়ে আছে। আমি বললাম, ইয়া জিবরাইল মান হাদিহিল মারআ মাসমুহা, এটা কে, নাম কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে ঘুমটা উঠান, দেখেন এটা কে। নবীজি এসে আয়েশার ঘুমটা উঠালেন, দেখছেন যে এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, স্বপ্ন ভেঙে গেল। ওহী আসলো কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা নবীকে অ্যাড্রেস করছেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার জন্য আয়েশাকে একজন উত্তম চরিত্রবান স্ত্রী করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিয়ে করে ফেলেন। আচ্ছা, এদিকে তাকান। আমি আবরারুল হক আসিফ, ভাই আপনার নাম কি? শাহাদ বাড়ির স্বামী। ভাই আমার ফ্রেন্ড লাগে, বন্ধু লাগে। তো ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করা খুব বেশি একটা আসলে ব্যক্তিত্বের সঙ্গে যায় না ইন দ্য আইস অফ সোসাইটি, সমাজের চোখে। এখন মালিক ভাইকে বললাম, ভাই আপনার মেয়েকে বিয়ে দিবেন। মালিক ভাই বলে, কয় কি, তোমার বন্ধু লাগে, আমার মেয়ের সঙ্গে তাহলে বিয়ে তো বুড়িটা খাটাস। কথার কথা, ফর এন এক্সাম্পল, আমার বন্ধু মানে আমার সেম বয়সী। তো সেই সময়ে মুরব্বীর সঙ্গে বিয়ে দেওয়া একটা অন্যায় মনে কর, বাট নবী তো মুরব্বী নয়, যুবক।